তো করুণ নায়ার কি এই সিরিজের নায়ক হতে পারবেন? করুণ নায়ারের কি কামব্যাক হয়ে গেল? মাত্র 52 রানই করেছেন, বাট এই মাত্র কথাটা আমি যেন কারণ বললাম, কারণ এই 52 রানটা শুধু মাত্র নয়, এই 52 রানটা ইন্ডিয়ার একটা ভরসা যোগাচ্ছে। তার কারণ যে এই পিচে, যেখানে মাঠের সাথে পিচ মিলে গেছে, মানে পিচ পুরো সবুজ, সেখানে শুভমান গিল আবারও টসে হেরেছেন, আবারও তিনি হেড কল করেছেন এবং হেড হয়নি, টেল পড়েছে। অলি পপও মানে এইটা নিয়ে তার 5 নম্বর টেস্ট ক্যাপ্টেন তিনি, বাট এর আগে 4টে তিনি টস হেরেছেন, তিনিও জিতে গেলেন। বাট শুভমান গিল কিন্তু পরপর 5টা টেস্টে টস হারলেন। এবং এই টেস্টে বিশেষ করে যেহেতু পিচের অবস্থা দেখে বা কন্ডিশনের অবস্থা দেখে কিন্তু এই টেস্টে মূলত টস জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। বাট শুভমান গিল হেরে যাওয়ার ফলে টসে, জানি না ম্যাচে কি রেজাল্ট হবে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো 204 রানে 6 উইকেট। ইন্ডিয়া কিন্তু খুব একটা খারাপ পজিশনে নেই। তার কারণ আরও বেটার করতে পারতো ইংল্যান্ড, বাট ইংল্যান্ড কিন্তু উইকেট পায়নি। ইন্ডিয়া আরও বেটার করতে পারতো, বাট ইন্ডিয়া যেটা করেছে আমি বলবো অনেক করেছে। কারণ এরকম পিছে এই ওভারকাস্ট ওয়েদার, কখনো বৃষ্টি আসছে, একটা প্লেয়ারের মানে সেট হতে সময় লাগে এবং প্লেয়ারের একটা রিদম ব্রেক হয় বারবার বৃষ্টির কারণে, যখনই ম্যাচ পিছিয়ে যাচ্ছে বা পরে শুরু হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বলবো যে 204 রানে 204 রানে 6 উইকেট ঠিকঠাক আছে, বেটার হওয়া যেতে পারতো। কারণ প্রত্যেক কটা ব্যাটসম্যান যা করেছে, একমাত্র জয়সওয়াল আর জাদেজা বাদে প্রত্যেক কটা ব্যাটসম্যানরা সময় পেয়েছে, বাট সেই সময় সদ্ব্যবহার করতে পারেনি, যেটা করুণ নায়ার করেছে। ওয়াশিংটন সুন্দর বর্তমানে 19 রানে ব্যাট করছেন, করুণ নায়ার 52 রানে ব্যাট করছেন। জানি না এখান থেকে কত দূর ইন্ডিয়া যাবে, বাট আপাতত কালকে যখন মানে পিচে রোল হবে, হেভি রোল হবে, তখন কিছুটা ব্যাটিংয়ের উপযুক্ত হবে শুরুর দিকে। বাট তারপরও এই যা ওয়েদার, উইকেট না দিতে পারলে সেটাই কিন্তু বেটার হবে, কারণ উইকেট দিলে খেলাটা শেষ হয়ে যাবে। তার কারণ বেশি রান মানে ইংল্যান্ড যখন ব্যাট করতে আসবে তখন কিন্তু ইংল্যান্ড আরেকটু বেটার পিচ পাবে। কারণ এই সবুজ উইকেটে কি হয়, যত দিন গড়ায় তত বেটার পিচ হয়, মানে ব্যাটিংয়ের জন্য উপযুক্ত হয় কিছুটা হলেও। বা তা বলে আমি বলছি না বোলিংয়ের জন্য উপযুক্ত নয়, বাট বোলিং যা হবে এই দুদিন হবে, মানে আজকে, যেটা ইংল্যান্ড সেরকম সুযোগ নিতে পারেনি। এবং বলা যায় শুভমান গিল রান আউট হয়, টেস্টে রান আউট হওয়া আমি বারবার বলে করি একটা ক্রাইম, যেটা শুভমান গিল করেছে। বর্তমানে তিনি অনবদ্য খেলছেন, অনবদ্য ফর্মে আছেন, ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসাবে অনেক রান করেছেন, 450-এর উপরে রান হয়ে গেছে এই সিরিজে। বাট তারপরেও বলবো যে এইটা কিন্তু হওয়া উচিত ছিল না, রান আউট হওয়া। বাদবাকি সাই সুদর্শন 38 রান করেছে 100-র উপরে বল খেলে, সেট হয়ে যাওয়ার পরেও একটা আনপ্লেয়েবল বলে কিছু করার নেই, যে কোনো ব্যাটসম্যান হলে আউট হতে মানে আউট হওয়ার কথাই ছিল ওই বলে, কারণ অনবদ্য বল করেছে। টাং এবং অ্যাটকিনসনকে দুর্দান্ত লেগেছে, দুজনেই দুটো করে উইকেট নিয়েছে। বাট ওভারটার্ন কিন্তু একদম রিদেমে লাগেনি, ওভারটার্নকে কিন্তু প্রায় গুছিয়ে ভেবে নিয়েছে করুণ নায়ার মেরেছে। কারণ মারারও বল কিন্তু করুণ নায়ার পেয়েছে, মানে অনেকগুলো লেগ সাইডের বল দেখলাম করুণ নায়ার ফ্লিক করে 4 মারছে, তো সেক্ষেত্রে অবশ্যই করুণ নায়ারের তারিফ করতে হয়। বাট দেখা যাক করুণ নায়ার কী করতে পারে, কারণ এইটাই একটা সুযোগ। তিনি এই চান্স মানে এই সুযোগের জন্যই তিনি কিন্তু বলেছিলেন যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, বাট এই সুযোগটা যদি করুণ নায়ার না নিতে পারে তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। বাট আশা করছি করুণ নায়ার যা ফর্মে আছে, যা রিদেমে দেখলাম, তো ভালো রিদেমে আছে, দেখা যাক করুণ নায়ার কতটা কী করতে পারে। ইন্ডিয়ার আপাতত যা দেখতে পাচ্ছি এই পিচে মিনিমাম যদি 300 করে তাহলে অনেকটা বেটার হবে। দেখা যাক ইন্ডিয়ান কততে ছাড়ে ইংল্যান্ডকে, বা কত তাড়াতাড়ি ইংল্যান্ড অল আউট করে। বাট দেখা যাক কী হয়। আশাবাদী আমরা যে যতটা খারাপ পরিস্থিতি ভেবেছিলাম ততটা খারাপ পরিস্থিতি তো হয়নি। তার কারণ মানে যেখানে যেরাম পিচ দেখেছিলাম, সবুজ পিচ, সেখানে অনেক মানে তাড়াতাড়ি ইন্ডিয়া হয়তো আউট হয়ে যেতে পারতো কিছুটা। মানে বলা যায় যে বেটার অবশ্যই ক্রিকেট ইন্ডিয়া খেলেছে, এবং যে টিম সিলেকশন হয়েছে অতিরিক্ত এক্সট্রা ব্যাটসম্যান নেওয়া আসা হয়েছে, যেহেতু বোলিং পিচ কাইন্ড অফ ভাবা হচ্ছে গ্রিন পিচ, তো সেক্ষেত্রে একটু মানে বেটার মানে এক্সট্রা ব্যাটসম্যান খেলিয়েছে, তো সেক্ষেত্রে লাভের লাভ তো হলো অবশ্যই ইন্ডিয়ার দিক থেকে। ওয়াশিংটন সুন্দর সেট আছে, অলরেডি আগের ম্যাচে সেঞ্চুরি করেছে, দেখা যাক কী করতে পারে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কালকে কত রান দেখতে পাচ্ছি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আজকে লাইভ করতে পারলাম না, দেরি হয়ে গেছে, কালকে অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ।